আসসালামু আলাইকুম গাইজ। আসলে আপনাদের সাথে আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সেই ঘটনাটা আমার যতবারই মনে পড়ে ততবারই আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি জানি না এটা আসলে সত্যি মিথ্যা, আপনারা কী ভাববেন আমি জানি না, বাট ঘটনাটা সত্যি, একেবারেই সত্যি, এবং আমার সাথেই সেটা ঘটেছে। তো যাই হোক, আমি এত কথা না বলে আমি ঘটনাতে চলে যাই। একদিন আসলে আমি খুলনা জেলায় যাচ্ছিলাম। আমি সাধারণত বাংলাদেশের ঢাকাতে অবস্থান করি, ঢাকাতেই থাকি, আমাদের বাসা ঢাকাতে। এরকম সিচুয়েশানে আসলে খুলনাতে যাওয়ার রিজনটা হচ্ছিল আমি আসলে খুব বাইক নিয়ে একসময় খুব ঘোরাঘুরি করতাম, এবং বাইকে বিভিন্ন জায়গায় ঘুরতে আমি অনেক পছন্দ করতাম। তো যাই হোক, একদিন রাত 10টার দিকে আমি খুলনায় যাব বলে হঠাৎ করে আমার মাথায় আসলো যে কোনো একটা বিষয় নিয়ে। দেন আমি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমি কারিচা ঘাট পার হয়ে যাই। তখন প্রায় বাজে হচ্ছিল রাত 12:30 কি 1টা। কারিচা ঘাট পার হয়ে যাওয়ার পরে একটা শর্টকাট রাস্তা ছিল। সেই শর্টকাট রাস্তাটা আমি চিন্তা করলাম যে শর্টকাট রাস্তা দিয়ে আমি চলে যাই। তো যে কথা সেই কাজ, আমি ওই শর্টকাট রাস্তাটা ধরলাম। ধরার পরে একটা নির্দিষ্ট রাস্তা পার হওয়ার পরে একটা আরিচা ঘাট পার হওয়ার পরে ওই শর্টকাট রাস্তা ধরার পরে একটা নির্দিষ্ট স্পেস পার হওয়ার পরে আরেকটা ফেরিঘাট চলে আসছে। সো এই ফেরিঘাটটা হচ্ছিলো ছোট একটা ফেরিঘাট, যেটা হচ্ছিলো নড়াইলে ঢুকতে হয় এই ফেরিঘাটটা দিয়ে, আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো আমাকে একজন এসে বলতেছে, ভাই এখন তো রাত প্রায় 2টা-2:30 বাজে, আপনি এখন এই যে ঘাটটা পার হবেন, পার হয়ে ওই পাশে যেয়ে একা একা রাস্তা পার হয়ে যাবেন, এটা তো আসলে আপনার জন্য খুব একটা শুভকর হবে না, বা জিনিসটা ভালো হবে না, হয়তো বা সমস্যাও হতে পারে। কিন্তু তখন আসলে শরীরে অনেক রক্ত গরম ছিল। অ্যান্ড দেন আমি তাকে বললাম যে, আরে ভাই, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। এই কথা বলে আমি ওনাকে কথাটা খুব একটা গায়ে লাগালাম না। তো যাই হোক, ফেরি আসলো। ফেরি আসার পরে ফেরিতে আমি মোটরসাইকেল উঠায় ফেললাম। সাথে সাথে দেখলাম আমার সাথে আরও 2টা, একটা হাইস আর একটা ছোট প্রাইভেট কার আসলো। আসার পরে আমাকে হাইসের ড্রাইভার এসে বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? তো আমি ভাই আমি খুলনা যাব। তো আমি বললাম যে, আমাকে বলতেছে, ভাই আপনি একটা কাজ করেন,